إلى أجال قريب فيقول ربي لولا أخرتني إلى أجال قريب লোকটা খালি কানবে আর আল্লাহকে বলবে, আল্লাহ কিছু লয়, একটু দুটা জিনিস নিব আল্লাহ, ভুলে গেছি, দুটা জিনিস করিনি, ভুলে গেছি। আল্লাহ বলেন কি রে? আল্লাহ বলেন তখন বান্দা বলবে দুইটা জিনিস আল্লাহকে আবদার করবে, আল্লাহ দুইটা জিনিস তোমার কাছে চাচ্ছে। প্রথম নম্বর চায় আল্লাহ আমি সাদকা করব, দান করো, দানটা একটু করতে বাকি আছে, বখিলতা করেছে। মুর্শিদাবাদ থেকে হায়দার মাওলানা চেয়েছে দিনই, আপনার কিনা ব্রাদার রাহুল এসেছিল জলঙ্গি থেকে দিনই। আল্লাহ এখন ইচ্ছা হয়েছে দুনিয়ায় সব করেছি, শুধু প্রথমে আমি সাদকা করব। কিন্তু মুফাসসিরগণ বলছেন ওই লোকটা কেন নামাজের কথা বলবে না, তখন কেন রোজার কথা বলবে না, তখন কেন আপনার আর অন্য ইবাদতের কথা বলবে না, শুধুমাত্র দানের কথা কেন বলবে, সদকার কথা কেন বলবে? সদকাটা এত সহজ। নামাজ পড়তে, সুন্নাত নামাজ পড়তে গেলে 4-5 মিনিট লাগবে, রোজা রাখতে গেলে তাকে 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হবে। কিন্তু দান এমন একটা জিনিস, আপনার মন গলে গেল, এখনই দেওয়ার ইচ্ছা নাই, তবুও বলবেন যাক আজকে 10টা টাকাটা দিই, পকেটে হাত ধরবেন আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। তার মানে ওই জন্যে যারা আপনার মাইয়াত মারা যাবে সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দ্বিতীয় ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর কোশ্চিন কালেও নয় রে বান্দা, দুনিয়াতে তোকে অনেক সময় দিয়েছি, আর তোকে সময় দেওয়া হবে না, হবে না, হবে না, শেষ। এর জন্য ভালো মৃত্যু হবে না। এবার মৌতের কত কষ্ট আছে, শেষে একটা কথা বলি, মা বোনরা মনে হয় যাচ্ছে, মনে হচ্ছে আছে না গেছে আল্লাহ জানে। মা বোন দেবার একটা কথা বলে, বোন এবার ভালো করে কান লাগাও, তুমি এতক্ষণ যা হলো হলো, এবার নবীর একটা কথা হাদিস আপনাকে বলি, ভালো করে কান লাগান। আর রাস্তায় থাকলে তুমি ওখানে ধমকে দাঁড়াও। কি বিষ্ণু বলছেন? আলহামুল মত, আলহামুল মত, মত দেওর ভাসুর হচ্ছে মৃত্যু, দেওর ভাসুর হচ্ছে মত। খালি মতকে ভুলে হবে না, দুনিয়াতে এক প্রকার মত আছে, যেমন তুমি বাঘকে দেখলে পালাবে, বাঁচবো না, খেয়ে নিবে, তেমন মা বোন তোমাকে ভালো করে বলে শোনো, কান লাগাও, তুমি দেওর ভাসুরকে পর্যন্ত মৃত্যু মনে করবে, কারণ এটা মৃত্যুর সমতুল্য। আজকালকার মৃত্যু মনে করে যে খালি ভাসুরকে দেখলে খানিকটা একটু মাথায় কাপড় দেখে, দেওরের বেলা যে দেওর যে ছোট ভাইয়ের মতো, একদম বাজে কথা, বাজে বাজে বাজে, এ বাজে কথাও বলছে নিজের ভাইয়ের মতন। তো ভাইয়ের মতন যদি হয়, তোমাকে একা যদি পেয়ে লাই তো কি করেছে? ভাই বলছো, ওকে একদিন একা ঘরে লাও, তোমার ভাইগিরি 12টা বাজে ছাড়বে। কাকে তুমি ভাই বলো? দেওর ভাসুর একই জিনিস, ও বড় ও ছোট, কোনো পার্থক্য নাই। দেখতে পান না দেওরের সঙ্গে ভাবির লিঙ্ক হচ্ছে, লিঙ্ক সম্পর্ক হচ্ছে সম্পর্ক, অথচ বলছে মত ভয় করে থাকিস না, দেখি পালা, কিন্তু পালাই না। একদিন বলছে ভাবি টিকলি নিয়ে আনবো, একদিন ভাবি তোমার লেগে শ্যাম্পু নিয়ে আনবো, ভাবি তোমার লেগে লিপস্টিক নিয়ে আনবো, এই নিয়ে আনবো, সে নিয়ে আনবো করছে। স্বামী বিদেশে আছে, স্বামী বিদেশে আছে, এ করতে 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 তার সম্পর্ক হয়ে যাচ্ছে, রিলেশন হয়ে যাচ্ছে, সম্পর্ক হতে 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 বলছে সকাল যখন হচ্ছে তো বলছে শ্বশুরকে বলছে জি এক কাজ করবো, বলছে তোমার বড় বেটা একটুও ভালো লাগে, ওর সংসারে থাকবো না জি, তোমার ছোট বেটাটা খুব ভালো, এই দিচ্ছে সেই দিচ্ছে, ওর সাথে বিহাটা দাও। শ্বশুর বলছে তোর গালে মেরা ছাট্টি ঘুষান পেটে ঘুরিয়ে দেবো, 2 বছর 5 বছর থাকলি আর এখন তো করছি যে ভালো ভালো লাগে। ও চা খাচ্ছে আর বলছে যে আর ভাত খাবো না, তোমার ছোট বেটার ভাত খাবো। কি করবেন এবার? ঠেলা সামলান। বলছেন যে ভাইয়ের মতন। জীবনে কোনোদিন মা দেওর শ্বশুরকে, মানে শ্বশুর আর দেও আপনার কি নাম ভাসুর আর দেওরকে কোনোদিন বলিয়েন না। কি করবে? কত গান শুনছে, এসক্রেমবালা দেখলাম সেদিনকে একটা গান বাজাতে এসে বলছে
কি গানটা যেন বাজাচ্ছে, তো দেওর আর ভাসুর, দেওর আর ভাবি দুজন মিলে ধরেছে। কি সম্পর্ক আমরা বলছি ভাইয়ের মতো না ঘোড়ার ডিম, কিন্তু আসলে না। বলছে তোমার আমার স্বামীর হাতের ঘড়ি কেন তোমার হাতে দেখি রে ও আমার দেওরা রে। তখন ও ছেলে ভাবিকে বলছে, ও ভাবি এমন কথা কইলে গো ভাবি আমার একই দোকানের কিনারে ও আমার ভাবি রে। করতে করতে আবার একটা শব্দ কি বলছে জানেন, বলছে আমার স্বামীর মুখের হাসি দেওরা তোমার মুখে দেখি রে ও আমার ভাবি রে। তখন বলছে এমন কথা কইলে গো ভাবি লজ্জাতে যাই মরি রে ও আমার ভাবি রে। ভালো চলছে তোর হেবে গাজালটা, গানটা ঠিকই করেছে। আজকালকার ভাবি আর দেওর আপনাকে এমন ভাবে এখন বর্তমানে একটা ক্যান্সার হয়ে গেছে, বাপ পর্যন্ত বাধা দেয় না। এই তুই কেন যাবি ভাই, তোর ছোট দেওয়ার সাথে রে বাধা দিতে হবে আপনাকে। আপনি দায়ুস, আপনি কাপুরুষ একটা। কেন আপনি বইয়ের পেছনে আপনার বড় বইয়ের স্ত্রীর আপনি কেন সে ভাইকে আপনি আপনার ছেলেকে চাপাতে দেবেন? আজকাল ধমক দেন ওখানে, এসব চলবে না। দেওর ভাসুর সম্পর্ক দূর থেকে হবে ভাই। প্রয়োজন আছে চাইতে পারে, প্রয়োজন আছে কথা বলতে পারে, তবে এতটা সম্পর্ক রাখতে হবে না। বিষ্ণু বলছেন আলহামুল মাউত, তোমরা দেওর ভাসুরকে দেখে ভয় করো, থরথর করে কাঁপো, কারণ হচ্ছে মৃত্যু। কিন্তু না, আজকে আমরা দেওর ভাসুরের সঙ্গে এমন ভাবে মিশে গেছি, প্রয়োজনে সব কথা বলছি, লেনদেন করছি, হারে মিষ্টি মিষ্টি কথা বলছি, নুন ঠুকে খাচ্ছি। বন্ধুরে খবরদার, মা বোন যখন তুমি ফাঁদে পড়বে, আজকে পত্রিকাগুলোকে দেখেন, অধিকাংশ দেখা যায় দেওর ভাসুরের সঙ্গে আপনার কিনা লিঙ্গ সম্পর্ক রেখে সংসারকে টচনচ করেছে। এটা বাঁচুন। এবার চলেন শেষে আর একটা বাঁচতে এলো, শেষে একটা কথা বলি, হাদিসটা বলি। মৌতের কষ্ট কতটা, এটা আমাকে আপনাকে জানতে হবে। মৌত কত কষ্ট, আহা, কেউ মরতে চায় না, কিন্তু বন্ধু মৌত থেকে বাঁচার, মৌত থেকে আপনি শান্তি পেতে পারেন যদি আপনার আযাবটাকে, আপনার কষ্টটাকে কমাতে চান। অনেকগুলো নেকি আছে বন্ধুরে, কিন্তু আমরা নেকি তো খুঁজতে যাই না, বরং মৌত থেকে বাঁচার জন্য লাখ লাখ টাকা খরচ করে দিই, করি না? বড় বেটা মরছে বা আব্বা মরছে, তো আব্বা বলছে রে টাকার অভাব নাই, আবে কলকাতা নিয়ে চল, কলকাতা না নেবে ভেলোরে নিয়ে চ, ভেলোর না ঠিকবে তো সিঙ্গাপুরে ধর ওখানে। কিন্তু বাঁচতে চাই আমি, আমার টাকার অভাব নাই, অথচ বাঁচতে পারবে? বাঁচবে না, যার টাকা চলে যাবে যেতে 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 শেষ। কিন্তু মৌতকে আসান করার জন্যে যে লাখ লাখ টাকা তুমি ব্যয় করেছ, খরচ করেছ, মসজিদে দরকার আছে, মাদ্রাসায় দরকার আছে, চাইতে গেলে তুমি কাঞ্জুসি শুরু করো, নিজেকে বাঁচার জন্যে লাখ 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 টাকা ডাক্তারকে দিয়ে দাও, অথচ মসজিদওয়ালারা প্রয়োজন আছে 2 তালার 3 তালার, প্রয়োজন আছে প্লাস্টার করা, প্রয়োজন আছে টাইলস মার্বেল বসবে, গরমে নামাজ পড়া হয় না, দরকার আছে ফ্যানের, কিন্তু তোমার কাছে চাইতে গেলে তুমি ফকির সেজে যাও। অথচ তুমি যদি দান করো, তুমি যদি অসুস্থ থাকো আর আল্লাহকে গোপনে দান করে দাও, গোপনে যদি দান করে দাও, তাহলে আল্লাহ দেখবে আমার বান্দা লাখ টাকা খরচ না করে আমার মসজিদে দিয়েছে, আমার মাদ্রাসায় দিয়েছে, আমার ঈদগাহে দিয়েছে, কবরস্থানে দিয়েছে। আল্লাহ বলবে তো যা, অসুখ আমি ভালো করে দিলাম। এরকম অনেক নজির আছে, আমার নিজস্ব ফ্যামিলির নজির আছে। আমি একটা সবাইকে উপদেশ দিই, বেশিরভাগ ডাক্তারকে যা দিবি দে, কোনো আপত্তি নাই, ভালো হয় না। অনেক সময় আছে, আমি বলছি গোপনে সাদকা কর, 1 লাখ টাকা ডাক্তার নেবে তো 20,000 টাকা মসজিদে দেয়, সাদকা কর, দেখি তো রোগ ভালো হয় কিনা। নামাজ পড়ছো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আছে, গোপনে দান করে দাও, কাউকে বলা লাগবে না। এ দিয়ে দেন, কোনো সময়তে দিয়ে দেন, নাম বলবো না, লেন দিলাম, এটা ওই নিয়ে তো দিলাম, আল্লাহর আপনার সঙ্গে কম্পেয়ার, বান্দা আল্লাহ কম্পেয়ার হয়ে যাবে।
আমি চ্যালেঞ্জ করে বলছি অসুখ ভালো হবেই হবে। আসলে আমরা ডাক্তারকে যতটা বিশ্বাস করি, ভরসা করি,